আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চায় এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য আসন সমঝোতা ও ভবিষ্যৎ রাজনীতির কৌশল নিয়ে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বিএনপির সঙ্গে অন্তত ২০টি আসনের সমঝোতা করতে চায় এবং বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি জানিয়েছে। এরপর জানাবো ঐতিহাসিক নির্বাচনে নিজস্ব সক্ষমতা লড়তে চায় এনসিপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিষয়টি আজ জানিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা শারমিন তার ফেসবুক পেজে লিখেছেন, এই ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়বে। এই সক্ষমতা তাদের রয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে। তিনি আরও বলেন, একজন শিক্ষিত নারী যার একটি সম্মানজনক পেশা আছে এবং যিনি একটি ভালো পরিবারের সদস্য, তিনি এই নোংরামির মধ্যে নামবেন কেন? হঠাৎ করে তিনি বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার পরই এমন প্রশ্ন ছুড়েছেন। জানাবো ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি বললেন নাহিদ ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সমঝোতা বা জোটের বিষয়টি কেবল আদর্শিক অবস্থান থেকে এক হতে পারে, অর্থাৎ যে রাজনৈতিক দল তাদের আদর্শের সঙ্গে মিলে তাদের সঙ্গেই জোট করতে পারে। এ থেকে বোঝা গেল নাহিদ ইসলাম মূলত চায় তিনি বিএনপির সঙ্গে জোট করতে চান, কারণ ডানপন্থী জামাতের সঙ্গে জোটে যাবে না শিক্ষার্থীদের এই নতুন রাজনৈতিক দল। এবং সর্বশেষ জানাবো নতুন প্রতিরক্ষা সমঝোতা স্মারক সই করছে ভারত ও ইসরায়েল। ভারত ও ইসরায়েল একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক MOU সই করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন আর। এনডিটিভিতে দেখ সাক্ষাৎকারে ভারতকে বৈশ্বিক পরাশক্তি হিসেবে উল্লেখ করে দুই দেশের গণতন্ত্রের মধ্যে সম্পর্ক এখন আগের যে কোনো সময় চেয়ে শক্তিশালী বলে বক্তব্য দিয়েছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিত্ব চায় এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য আসন সমঝোতা ও ভবিষ্যতে রাজনৈতিক কৌশল নিয়ে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির বিএনপির সঙ্গে অন্তত ২০টি আসনে সমঝোতা করতে চায় এবং বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায় অংশগ্রহণের দাবি জানিয়েছে। দুই দলের সূত্র থেকে জানা গেছে আলোচনা ও প্রস্তাব বর্তমানে আনুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। তবে এনসিপি শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে জোটে যাবে নাকি এককভাবে নির্বাচন করবে নাকি জামাতের সঙ্গে যাবে সে বিষয়টি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জানা গেছে দলটির কাছে কয়েকজন প্রভাবশালী নেতা ব্যক্তিগতভাবে জামাত ইসলামের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিএনপির একটি সূত্র জানিয়েছে, এনসিপির নেতারা শুধু আসন ভাগাভাগি নয়, নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক নিরাপত্তাও নিশ্চয়তা চান। বিএনপি ক্ষমতায় গেলে ৩ জন এনসিপি নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তারা। তবে বিষয়ে বিএনপি এখনও কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেয়নি। অন্যদিকে এনসিপি ঢাকায় 4টি সহ অন্তত 20টি আসনে বিএনপির সঙ্গে সমঝোতা করতে আগ্রহী। বিএনপি চায় এনসিপি যেন জামাত ইসলাম বা তাদের নেতৃত্বাধীন কোনো রাজনৈতিক জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় না যায়। সূত্র জানিয়েছে, জামাত এনসিপিকে বেশি সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তবে এনসিপি অনেক নেতা চাইছে
বলেছেন দলটি ডানপন্থী ভাবমূর্তি থেকে দূরে রেখে বামপন্থী অবস্থায় বজায় রাখুক। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন, আমাদের মৌলিক দাবিগুলোর সঙ্গে যারা কাছাকাছি আছে এরকম দলের সঙ্গে আমরা যদি ঐক্যবদ্ধ হতে হয় বা কোনো ধরনের সমঝোতায় যেতে হয় তাহলে সেটা আমরা বিবেচনায় রাখব। ঐতিহাসিক নির্বাচনে নিজস্ব সক্ষমতায় লড়বে এনসিপি, বললেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আজ বিষয়টি জানিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। সামান্তা শারমিন তার ফেসবুকের পাতায় লিখেছেন, ঐতিহাসিক নির্বাচন এনসিপি নিজস্ব সক্ষমতায় লড়াই করবে। এবারের নির্বাচন ইতিহাসে সবথেকে ভালো ও সুষ্ঠু মানের একটি নির্বাচন উপহার দেবে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনটাকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা চালাবো বলে মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবারের নির্বাচনে আমাদের যে সুযোগ এনে দিয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা চাই নতুন বাংলাদেশ গড়তে এবং সে অনুযায়ী কাজ করতে। তাই আমরা বলতে চাই এনসিপির নেতৃত্ববৃন্দ সরাসরি বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুযোগ পেয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়ে এবারের নির্বাচনে তারা নিজস্ব সক্ষমতায় লড়াই করতে চায়, যাতে করে দেশের মানুষ উপকৃত হয় এবং তরুণ রাজনীতির উপর যাতে করে সাধারণ মানুষ ভরসা রাখতে পারে। সেজন্য এনসিপি তার নিজস্ব শক্তিতে নিজস্ব প্রতীকে তারা নির্বাচন করবে এমনটাই জানিয়েছে। তাই তারা আপাতত কোনো জোটে যাওয়ার বিষয়ে এখনো কোনো বিষয় জানায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এনসিপি এবং বিএনপি ২০ আসনের সমঝোতায় জোটে যেতে পারে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে বলেন রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবার নির্বাচনে মনোনয়ন পাননি। তাকে কোনো আসন থেকেই মনোনয়ন দেয়নি বিএনপি। তবে আপাতত ৬৩টি আসনে বিএনপি তাদের কোনো নেতৃত্ববৃন্দকে মনোনয়ন দেয়নি, সেগুলো জোট শরিকদের জন্য রেখেছে। এর মধ্যে বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে কোনো আসন থেকে মনোনয়ন দেওয়া হয়নি। এ কারণে তার মন খারাপ হতে দেখা গেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে রুমিন ফারহানা তাকে কেন মনোনয়ন দেওয়া হয়নি সে বিষয়টি দলের হাইকমান্ডই ভালো বলতে পারবে। তবে রুমিন ফারহানার এই মনোনয়ন দেওয়ার বিষয়টি অন হোল্ড অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন রুমিন ফারহানা। সম্প্রতি তিনি একটি টক শোতে কথা বলেছেন, সেখানে তিনি জানিয়েছেন রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে, অর্থাৎ তিনি যদি নমিনেশন পেতেন তাহলে তিনি হয়তো এই কথা বলতেন না। তখন তিনি বলতেন নির্বাচন অনেক ভালো, রাজনীতি অনেক ভালো, কিন্তু নমিনেশন না পেয়ে এখন তিনি বলছেন রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে, অর্থাৎ সেই শেয়ালের মতো আঙ্গুর ফল খেতে না পেরে এখন টক। কিন্তু এর আগে রুমিন ফারহানা এমন কোনো কথা বলেননি। এবারে তিনি নমিনেশন না পাওয়ার পর এমন কথাবার্তা বলছেন, তার কথায় ইতিমধ্যে হাস্যরসিকতায় পরিণত হয়েছে। বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায় বলে অভিযোগ করেছেন রুমিন ফারহানা। কিন্তু বিষয়টি আদত সেদিকে যাবে কিনা সে বিষয়টি বলা যাচ্ছে না। ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করবে এনসিপি, বললেন নাহিদ ইসলাম। আগামী নির্বাচনের প্রার্থী তালিকা ১৫ নভেম্বরের মধ্যে জানানোর কথা জানিয়েছে এনসিপি। এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এবারের নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর করার জন্য আমরা বদ্ধপরিকর। তবে তাকে প্রশ্ন করা হলে আপনারা নাকি বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে ২০ আসনের বিনিময়ে আপনারা সরকারে যাচ্ছেন, এ বিষয়টিতে প্রশ্ন করা হলে তারা জানিয়েছে এ বিষয়টি নিয়ে এখনো আলোচনা শেষ হয়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছেন তিনি। তিনি বলেছেন সমঝোতা বা জোটের বিষয়টি কেবল আদর্শিক অবস্থান থেকে হতে পারে, অর্থাৎ যে রাজনৈতিক দল আমাদের আদর্শের সঙ্গে মিলে, অর্থাৎ যারা আগামী নির্বাচনে তাদের যেসব চাওয়া রয়েছে, যেসব দাবি রয়েছে, সেই সব দাবির সঙ্গে যে রাজনৈতিক দলের আদর্শ মিলে সেই রাজনৈতিক দল
এর সঙ্গে কেবল জোট হতে পারে। এ অবস্থায় এনসিপিকে নাকি জামাত ইসলামের পক্ষ থেকে সবথেকে বেশি সুযোগ সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এনসিপির নেতৃত্ববৃন্দরা সেটিকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, আমরা কোনো ডানপন্থী দলের সঙ্গে থাকব না, আমরা মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল হতে চাই, যেমনটা বাংলাদেশে বিএনপি বা জামাত। অপরদিকে জামাত ইসলাম হচ্ছে ডানপন্থী অর্থাৎ ইসলামিক দল, কিন্তু নাহিদ ইসলাম তার দলকে বামপন্থী অর্থাৎ কমিউনিস্টদের পার্টি হিসেবেও দেখতে চান না। তিনি মধ্যমপন্থী অর্থাৎ এই মধ্যমপন্থী দল করার মাধ্যমে তিনি মুসলিম ও হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীদের সমান সুযোগ সুবিধা দেবেন এমন একটি দল তিনি প্রতিষ্ঠিত করতে চান।